মাধ্যমিকে প্রথম 10-এর মেধা তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার অভিযোগ উঠছে এবার। সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আসল উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ঈশানী হাজরা হুগলির শালিপুরের সন্তোষ সাধারণ বিদ্যাপীঠের ছাত্রী। কারচুপির অভিযোগ নিয়ে সরব হয়েছেন ওই ছাত্রী। ঈশানীর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ঈশানী হাজরা। মাধ্যমিকে প্রথম 10-এর যে মেধা তালিকা, সেই মেধা তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার অভিযোগ উঠছে। সিবিআই তদন্ত চেয়েছেন এবং মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। আসল উত্তরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো হাইকোর্টে। 2023 সালে মাধ্যমিক পরীক্ষার্থী ঈশানী হাজরা হুগলির শালিপুর সন্তোষ সাধারণ বিদ্যাপীঠের ছাত্রী। কারচুপির অভিযোগ নিয়ে সরব হয়েছেন ওই ছাত্রী। হাইকোর্টের দ্বারস্থ ঈশানী হাজরা। মাধ্যমিকের প্রথম 10-এর মেধা তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার অভিযোগ উঠছে ঈশানী হাজরা। তিনি অভিযোগ তুলছেন 2023 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ঈশানী হাজরা হুগলির শালিপুরের সন্তোষ সাধারণ বিদ্যাপীঠের ছাত্রী। তিনি টেলিফোন লাইনে আমাদের সহকর্মী সচিন রক্ষিত রয়েছেন আমাদের সঙ্গে। সচিন, এই ঈশানী হাজরা তিনি এই মাধ্যমিকে প্রথম 10-এর যে মেধা তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার অভিযোগ করছেন হাইকোর্টে। তার এই অভিযোগ কেন, কি প্রেক্ষিতে তার এই অভিযোগ? দেখো, তিনি যেটা মূলত যে আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, মূলত তিনি মাধ্যমিকে 2023 সালে যে মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষায় তিনি 10ম স্থান অধিকার করেছেন এমনটাই দাবি, এবং তাকে অন্যায়ভাবে সেই মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি এমনটাই অভিযোগ তুলে, এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এই ছাত্রী। এবং তার পাশাপাশি যেটা এখনো পর্যন্ত তিনি যেটা আদালতকে জানিয়েছেন যে তার প্রাপ্ত নম্বরের থেকে যে শেষ প্রথম যে মেধালিকে প্রথম 10-এর মধ্যে যারা ছিলেন 10ম স্থান অধিকারী, তার থেকে তার প্রাপ্ত নম্বর এবং 10ম স্থান অধিকারীর নম্বর কিন্তু কম ছিল। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তাকে কারচুপি করে বা অন্যায়ভাবে তাকে কিন্তু মেধা তালিকায় স্থান দেওয়া হয়নি, এবং সেই বিষয়ে মূলত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এগুলি কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রাথমিকভাবে কিন্তু সেই উত্তরপত্র কিন্তু চেয়ে পাঠানো হয়েছে আদালতের তরফ থেকে, এবং এটাই কিন্তু এখনো পর্যন্ত গোটা বিষয়টি, এবং আগামী সপ্তাহে পুনরায় কিন্তু এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ সচিন। আপনাদের সেই খবরে নজর রেখেছি আমরা। মাধ্যমিকে প্রথম 10-এর মেধা তালিকা, সেই মেধা তালিকা থেকে অন্যায়ভাবে তাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক এমনটাই অভিযোগ তুলছেন ঈশানী। হুগলি শালিপুরের সন্তোষ সাধারণ বিদ্যাপীঠের ছাত্রী ঈশানী। কারচুপির অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি।